আশা করি সকলেই ভালো আছেন, অনেক বেশি ভালো আছেন। আজকে আমি হাঁটতে হাঁটতে আমাদের হাওরে একবারে বিস্তৃত অঞ্চল, মানে আমরা সাগরে গেলে যেরকম দেখা যায় যে শুধু পানি আর পানি, তো আমাদের হাওরে গেলে ঠিক এরকমই মনে হয় যে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত, শুধু সবুজ আর সবুজ। এখন বর্তমানে অবশ্য ধান পেকে গেছে, তো এই অবস্থায় আপনার শুধু সোনালি আর সোনালি দেখা যায়। তো এই হাওরে ধান কীভাবে কাটে, এখন অত্যাধুনিক মেশিন আসছে, ওই মেশিনের মাধ্যমে ধানগুলা কাটায়, মারাই ছাঁটাই এইভাবে করে। আগে তো হয়তো এই যে এরকম যে লোক দিয়া ধান কাটতো, তারপরে মেশিনের সাহায্যে ধান মারাই করতো। কিন্তু এখন ওইগুলো আছে, কিন্তু খুব সীমিত আকারে। এখন বেশিরভাগই এরকম হয় যে নিজেরাই সব কিছু করে না, মেশিনের মাধ্যমে সব কিছু করে ফেলে। এই জন্য ছাঁটাই মারাইয়ের জন্য আলাদাভাবে মেশিন উৎপাদিত হয়েছে, মেশিন আবিষ্কৃত হয়েছে। এই কারণে সবাই এখন ওইভাবেই করে। তো আজকে হাঁটতে হাঁটতে বিকালবেলা গেছি, যাওয়ার পরে মোটামুটি দেখতে ভালোই লাগলো। আর এই যে আপনার রাস্তার পাশে যে গর্তগুলো দেখতেছেন, এগুলাকে করা হয়েছে যে যাতে এই ধানি জমিগুলা একসময় আপনার নিচে, মানে পানির নিচে তলিয়ে যাবে। তো 4 মাসের মতো ওইগুলো পানির নিচে থাকবে। তো ওই সময় যে মাছটা আটকা পড়বে এই গর্তের ভিতরে, ওটাকে আবার সাধারণত বাজারে বিক্রি করা হবে। আর এই মাছটা প্রচুর টেস্টি এবং স্বাদে ভরপুর আর কি। তো ওই মাছটা থেকে আমরা যে স্বাদটা পাবো, আসলে অন্য মাছে এরকম স্বাদ কিংবা টেস্ট পাওয়া যায় না। তো আমি আজকে ভিডিওটা করতেছিলাম যে হাওড়ে প্রথমে গেছি, যাওয়ার পরে ভাবলাম যে আচ্ছা আসার সময় যখন ভিডিও করি না, যাওয়ার সময় একটু ভিডিও করি। তো এই জন্য রোদ্রের বিপরীত সাইডে, এই জন্য হয়তো বা ক্লিয়ার আসে নাই। আপনারা যে এই যে দেখতে পারতেছেন যে মাঝখানে একটা খাল, তো আমাদের এখানে গ্রামের বাসায় এই জায়গাটাকে কুড়ের পার বলে। তো এখান দিয়ে আসতেছিলাম। তো এটা আসলে যে আমি যে জিনিসটা বলতেছিলাম যে এই মেশিনটা এখন খুব সীমিত আকারে, কারণ এটা হচ্ছে যে ধান কেটে তারপরে মারাই করে। কিন্তু এখন বর্তমানে যে মেশিনগুলা, এগুলা কাটার আগেই ধান মারাই করা হয়ে যায়। তো একসময় হয়তো এই মেশিনগুলোও থাকবে না, হয়তো বা আরও নতুন কিছু আবিষ্কৃত হবে, তখন আরও অত্যাধুনিক জিনিসপত্র বের হবে, হয়তো বা এগুলো একসময় বিলুপ্ত হয়ে যাবে। তো যাই হোক, পরে আসার সময় একটা জিনিস চিন্তা করলাম যে আমরা যে খালের সাইড দিয়ে হাঁটতেছি, এটা আসলে দুইটা গ্রামকে আলাদা করে দিছে। শুধু দুইটা গ্রাম না, দুইটা উপজেলা, শুধু দুইটা উপজেলা না, এমনকি দুইটা জেলা, এমনকি দুইটা বিভাগকে আলাদা করে দিয়েছে। তো এই গ্রামের এক সাইডে পড়ছে আপনার তারাইল উপজেলা, আরেক সাইডে পড়ছে আপনার কেন্দুয়া উপজেলা। এটার হচ্ছে নেত্রকোনা, কিশোরগঞ্জ, এবং বিভাগ হচ্ছে ময়মনসিংহ, ঢাকা। তো আপনারা হয়তো দেখতে পারতেছেন যে বৈশাখ মাসের অলরেডি হাওয়া লেগে গেছে, চতুর্দিকে কাজকর্ম, ধান সিদ্ধ দিতেছে, কেউ বন লাড়তেছে, যেটাকে আমরা খড় বলি, ওইটা নাড়তেছে। এখন হয়তো বা রাস্তার পাশ দিয়ে স্তূপ করে রাখছে, সকালবেলা যখন রোদ্র উঠবে তখন এগুলাকে আবার রোদ্রে নেড়ে দেওয়া হবে, তখন এগুলা শুকায়া যাবে। এগুলা দিয়ে পরবর্তীতে গরুকে খাওয়ানোর জন্য ব্যবহার করা হবে, কিংবা আপনার জ্বালানি কাজেও ব্যবহার করা হবে। এদিকে দেখতেছেন এই যে ধান সিদ্ধ দিতেছে। তো বাড়ির আসার আগ পর্যন্ত দেখলাম যে একটা এখানে হাঁসের কামার আছে, দেখে খুব ভালো লাগলো। এখানে ছোট হাঁসও আছে, আবার অনেক বড় হাঁসও আছে। তো এই হাঁসগুলো আসলে আমরা যারা শহরে থাকি, ওরা খুব টেস্টি সহকারে খায়। কিন্তু এই যে গ্রামের থেকে যেগুলো বড় হয়, এগুলো আসলে একবারে প্রাকৃতিক ওয়েতে বড় হয়, একবারে কৃত্রিম, কোনো ন্যাচারাল কোনো ফিড কোনো কিছু খাওয়ানো হয় না। এটা জাস্ট শামুক খায়, ধান খায়, কেঁচু খায়, এগুলো খেয়েই ওরা সাধারণত বড় হয়ে থাকে। এই জন্য গ্রামের প্রোডাক্টগুলা আমরা সবাই যারা শহরে থাকি, গ্রামের প্রোডাক্টগুলাই খাওয়ার চেষ্টা করব, এবং ভালো যারা প্রোডাক্ট সেল করে তাদের সাথে আমরা সম্পৃক্ত থাকব। ইনশাল্লাহ আমাদেরকে পরবর্তী কোনো ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আল্লাহ হাফেজ।